আমার ভাইয়েরা, সৃষ্টি জগতের সেরা করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। হাজার হাজার মাখলুকাত দিয়ে আল্লাহ ভরে দিলেন গোটা দুনিয়া। অসংখ্য সৃষ্টিকুল গণনা করে শেষ করা যাবে না। তার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা করলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। গোলাম রে, তোমাদেরকে পৃথিবীর সব জাতির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সেরা করলাম। আল্লাহু আকবার। তোমাদের জন্য চন্দ্র, তোমাদের জন্য সূর্য ওঠে, তোমাদের জন্য এই রাতের আয়োজন, তোমাদের জন্য এই দিনের আয়োজন, হাজার হাজার চতুর্দিকে ফলমূল। এত সুন্দর দুনিয়া আমি আল্লাহ বানাইলাম। গোলাম রে, তোমাদেরকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলাম রে, গোটা দুনিয়ার সব কিছু কথা শুনবে, তোমাদের খেদমত করবে। তুমি মানুষ তোমার, আর গোটা পৃথিবীর মাঝে একমাত্র মানুষকে আমি আল্লাহ বানিয়েছি আমার গোলামি করার জন্য। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না, তিনটা অবস্থার মধ্যে মানুষ সারা জীবন কাটিয়ে দেয়। এখন আমরা বসে আছি, আবার এখান থেকে হেঁটে হেঁটে দাঁড়িয়ে চলে যাব। কখনো আমরা বিশ্রামের জন্য আবার বিছানায় শুয়ে যাই। কথা কোন ঠিক না বা ঠিক? তিনটা কালকে আল্লাহ গুরুত্ব দিয়ে বলেন, বান্দারে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, বান্দারে তোমার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থায় তোমাদেরকে জিকির করতে হবে কার? আল্লাহর জিকির, আল্লাহর শুকুর। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর জিকির নাই। এমন কোন সময় নাই যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নাই। আপনি আমি যে কোনো কাজ করি না কেন, সেই কাজের শুরুতেই আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর শুকুর, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর প্রশংসা কোন মানুষ যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যাই জানো নি? ওই বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে এবং প্রশংসা করে, যে অবস্থায় থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় এবং প্রশংসা করে, আমি আল্লাহ ওই বান্দারে প্রশংসা এবং শুকরিয়া আদায়ে খুশি হওয়ার বিনিময়ে তার অবস্থানকে আমি আল্লাহ বহু গুণ উন্নত করে দেই। আর আমি আল্লাহ যদি না শুকরিয়া করে, আমি আল্লাহর যদি প্রশংসা বান্দা না করে, আমি আল্লাহ বড় নারাজ হয়ে যাই, গোচ্ছা হয়ে যাই। ওই বান্দা যে অবস্থানের মধ্যে আছে না কেন, আমি আল্লাহ তার অবস্থানকে আমি আল্লাহ ছিনিয়ে নেই, তার নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে সব সময় শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। যদি আমি আল্লাহর না শুকরিয়া করে রে বান্দা, আমি আল্লাহ এক থাপ্পড় দিয়ে তোমার নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। কথা কোন ঠিক কিনা? হুজুরে বলেন না, কে দিল? কে দিল রে মানুষের মুখে এত সুন্দর ভাষা? দাড়ি দাঁড়া বোঝাই মানুষ আপন মনের ব্যথা। জোরে কন্যা ঠিক কিনা ব্যাঠি? কিন্তু এগুলো দিল আল্লাহ আমাদেরকে, খাইলামও, কিন্তু খবর নাই খাওয়ার পরে। আমরা ছোটবেলায় থেকে একটা কথা শুনতেছি, এ লাউ আছে না আপনার, লাউ তো আবার দুই ধরনের না, দুই ধরনের। আপনি যে কোনো লাউ খান, এত সুন্দর চিকন চিকন লতার মাঝে 5 কেজি ওজনের 7 কেজি ওজনের লাউ দান করলেন যিনি, তিনি কে? তাহলে এগুলো খায়া প্রশংসা করবো কার? গোড়ার ডিম
বরংস উল্টা আরো ভণ্ডামি কইরা গান গায়, কয় লাউয়ের আগা গো খাইলাম, পাছা খাইলাম, মধ্যখান দিয়া বানাইলাম ডোগে ডোগি, সাদের লাউ বানাইলাম রে বৈরাগী। কি এরকম গান আছে না নাই? কয় আগা খাইলাম, পাছা খাইলাম, মাঝখান দিয়া বানাইলাম ডুগডুগি। আল্লাহ কয় গোলাম রে, আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সৃষ্টির সেরা করলাম, আমি আল্লাহ রব, আমি আল্লাহ তোমার জীবনের সব। সে আল্লাহ কয় না না, আমি আল্লাহ তোমাকে শুধু সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেই নাই। এই পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, তন্মধ্যে তোমাদেরকে পথ দেখানোর জন্য, পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের লাইনে নেওয়ার জন্য, জান্নাতের ঠিকানা দেখানোর জন্য আমি আল্লাহ যেই নবী পাঠাইলাম, সেই নবীটাও হলো তোমাদের নিকট সব চাইতে সেরা। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন, সর্দারিয়ে যে কাউনাইন, রহমাতুল লিল আলামিন, সর্দারিয়ে যে কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম, কামলিওয়ালা প্যারা নবী লোগো সালাম, লোগো সালাম। আমার ভাইয়েরা, সাধারণ কোন নবী না, সাইয়্যিদুল মুরসালিন, সমগ্র নবীদের আমাদের নবী হলেন সেরা, রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমতের ভান্ডার, সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন দো জাহানের সর্দার। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ আমাদেরকে এমন বড় মাপের নবী দিলেন, যিনি হলেন শেষ নবী, যেই নবী হলেন নবীদের নবী, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে শুধু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাকে বয়ান দিলাম, ভাষা দিলাম। তুমি বলতে পারো তোমার সবচাইতে আপনজন, নারী ছেড়া ধন, এটা আমার মা, এটা আমার জন্মদাতা বাবা, এটা আমার ভাই, এটা আমার বোন। এই যে আমরা ভাষা ব্যবহার করি, মুখের কথা দিয়ে আমরা মনের ব্যথা প্রকাশ করি, আমাদের এই মুখের ভাষা তিনি দান করলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো চিৎকার করে বলেন কে? উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, মানুষের অভাব নাই, দেখি যে কেউ কথা কইবার চায় না। এক পর্যায়ে ফজিলত টজিলতের বয়ান টয়ান কইরা সবাইরে বললাম যে এবার জোরে বলেন মারহাবা। এক বুড়া কয় মার বাবা, সামনে থেকে মার বাবা। আমি কারে মারবে না? বুড়া হাইসা কয় না না হুজুর, আমি মারহাবাই বলছি। তে মার বাবা হইল যে? কয় হুজুর আমার তো বয়স দেখেন, অবস্থা খারাপ, সামনে একটা দাঁতও নাই হুজুর। যত জোরে কইরা মারহাবা বলছে, বাতাস ব্রেক ফেল হইয়া হাবার জায়গায় বাবা হইয়া গেছে। বুড়া কষ্ট করে হাবার জায়গায় বাবা যাই কোক চেষ্টা করছে। আপনারা এখানে যারা আছেন সবাই জোয়ান, একটু কষ্ট করে জোরে বলেন না মারহাবা। আর রহমান, কত দয়াবান, কত মেহেরবান আল্লাহ। আল্লামাল কোরআন, যে তামিরুল উম্মাহ মাদ্রাসা, এখানে কোরআন আছে না নাই? কোরআনের আলো আছে না নাই? কোরআনের শিক্ষা আছে না নাই? কোরআনের ছাত্র আছে না নাই? কোরআনের শিক্ষকও আছে না নাই? মাহদি হাসান ভাই তিনিও কোরআনের আলেম, শিক্ষকরাও কোরআনের আলেম, যারা ছাত্র তারাও কোরআনের গান গায়, কোরআনের সুর ছড়ায়। এই এলাকাটায় আলোকিত হয়ে গিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোর নাম হচ্ছে কোরআন। কোরআনের যতগুলো নাম আছে তন্মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে আন-নূর। কোরআন পড়ে যারা পৃথিবীর শ্রেষ্ঠ আলোকিত মানুষ হয়ে যায়, তারা কথা কোন ঠিক কিনা? সে আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম সেরা করে, তোমাদের নিকট আমি আল্লাহ ভাষা দিলাম, তোমাদের নিকট আমি আল্লাহ কোরআনের মতো দৌলত দিলাম। আমি আল্লাহ এত মেহেরবান, আমি আল্লাহ এত দয়াবান। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহকে আল্লাহ বলে যেন ডাকতে পারে, মাকে মা বলে যেন ডাকতে পারে,
মানুষ আমি আল্লাহর প্রশংসা যেন করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাকে ভাষা দিলাম। চতুর্দিকে হাজারো নিয়ামত আমি আল্লাহ দান করলাম। গোলাম রে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেদিকে তাকাই দেখব শুধু নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? পড়েন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানে তাকাবে দেখবে শুধু নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? অস্বীকারের উপায় আছে? কোন উপায় নাই। আমার ভাইরা, সেই নবী আমাদেরকে দান করেন এমন একজন নবী, যেই নবীর চরিত্র আমাদের জন্য মডেল, যেই নবী আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র আমাদের আদর্শের মডেল, একমাত্র আদর্শের মাপকাঠি, একমাত্র আদর্শের নমুনা হলো আমার নবী। আমার যে কোনো জীবনের যে কোনো অংশ, যে কোনো পার্ট, যে কোনো কাজ যদি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ করতে চাই, তাহলে সেই কাজের সাথে নবীর কাজের মিল থাকার দরকার আছে না নাই? নবী আমার জীবনের সব জায়গায় মডেল। সেই নবী বলছে, ও আমার উম্মতেরা শোনো, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই গোটা বিশ্ববাসীর জন্য উস্তাদ বানায়া। সুবহানাল্লাহ বলবেন না? বুইসতু লিমুআল্লিমান, আমাকে আল্লাহ বানিয়েছেন শিক্ষক করে। এ গোটা দুনিয়ার মানুষকে শিক্ষক করে যিনি বানালেন আমার আল্লাহ, সেই লোকটার কিন্তু কোনো শিক্ষক নাই। কথা কোন ঠিক কিনা? কি এক আসমানি নূর, আসমানি আলো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না সেটা জানিয়েছেন কে? আমাদের আদি বাবা আদম নবী কিছুই জানতেন না, কিছুই চিনতেন না। সৃষ্টির পর আল্লাহ কয়, হে আদম দোস্ত, আপনার সামনে দেখেন এই যেটার নাম হলো মোরগ, এই যেটার নাম হলো গরু, এটা চিনেননি? এটার নাম হলো গাধা, এটার নাম হলো উট, এটার নাম হলো দুম্বা। এক এক করে অজানা অচেনা জিনিসগুলোকে আমাদের আব্বাজানকে শিখিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলে, গোলাম রে, তোমাদের জীবন যদি আলোকিত করতে চাও, দুনিয়ার জীবনে যদি সুখময় শান্তিময় পরিবেশ যদি করতে চাও, আমার হাবিব আমার দোস্তের অনুসরণের বিকল্প কোনো পন্থা নাই। গ্যারান্টি দিয়ে দিলেন, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র গোটা পৃথিবীর সবচাইতে উন্নত। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, এত মহান, এত বিশাল উন্নত চরিত্র আল্লাহ আমার নবীকে দান করেছেন। গোটা পৃথিবীর মানুষ যদি অনুসরণ করে, গোটা পৃথিবীর মানুষ যদি আমার নবীর চরিত্রকে ধারণ করে, গোটা পৃথিবীর সব মানুষের জীবন শেষ হয়ে যাবে। এত উন্নত সুমহান নবীর চরিত্রের অনুসরণ করা কোনোদিন শেষ হবে না। এমন চরিত্র দিয়ে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর নবীর চরিত্র, শুধুমাত্র চরিত্রই সুন্দর না, আমাদের নবী কেমন সুন্দর, আমাদের নবীও কিন্তু সুন্দর কম না। কথা কোন ঠিক কিনা? ঠোঁটগুলো দেখলে মনে হতো যেন জীবন্ত গোলাপের পাপড়ি, চোখগুলো দেখলে মনে হয় যেন হরিণের ডাগর ডাগর চোখ, মুস্কে হাসতে দেনি যদি একটু দাঁত বের হয় যেন মনে হয় যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুক্তার দানা। যার হাসিতে পূর্ণিমার চাঁদ হেরে যায়, এমন অসাধারণ, এমন সুন্দর
নবীকে আমাদেরকে দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নবী আমাদেরকে দান করলেন। তাহলে একটু মনের মধ্যে প্রশ্ন জাগে কিনা, এত সুন্দর করে আমাদেরকে যিনি বানালেন, এত সুন্দর নবী যিনি দান করলেন, তাহলে সে আল্লাহ না জানি কত সুন্দর, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। সেই নবীর গৌরবান্বিত, সেই নবীর উজ্জ্বল, সেই নবীর উম্মত যদি আমাদেরকে বানাতেন, নবীর চাইতেও সম্মানিত হতাম। একজন নবীর দোয়াকে আল্লাহ মঞ্জুর করেছেন, সেই নবীর নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। কোন নবী জানেননি? হাজার হাজার বছর আগে মারা গেছে আব্দুল্লাহ। কবরের পাশে গিয়ে দাঁড়াইছেন ঈসা আলাইহিস সালাম, যে কয় ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ। ও আল্লাহর বান্দা, কত বছর আগে মারা গেছো জানি না, হিসাব নিকাশের করার দরকার নাই, শুধু আমি বলছি আল্লাহর ইশারায়, আল্লাহর স্মরণে দাঁড়িয়ে যাও। হাজার বছর বা হাজার হাজার বছর আগের সেই আব্দুল্লাহ মারা গেছে, লাব্বাইক বলে কবর থেকে দাঁড়িয়ে গেছে সেই নবী, যেই নবী হলেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এত বড় শানের নবী, এত বড় মানের নবী, এত বড় সম্মানিত নবী, কয় আল্লাহ গো এই নবীর মর্যাদা চাই না, শেষ নবীর উম্মত বানিয়ে দেন, তাই খুশি। আল্লাহ কয় যা যা হাবিব, তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এর নিকে মূল্য নাই, এই জন্য কি নাই? মূল্য নাই। যেই নবীর জন্য আকাশ কাঁদে, যেই নবীর জন্য বাতাস কাঁদে, যেই নবীর জন্য জমিন কাঁদে, গোটা পৃথিবীর সম্মান যেন নবীকে আল্লাহ দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবীর সম্মান এবং মর্যাদা নেই, কথা কোন ঠিক কিনা? আপনি একটু লক্ষ্য করেন, আমরা যে প্রতিদিন আজান শুনি, আমাদের এই আজানে নবীর নাম আছে না নাই? কোন জায়গায় আছে? দু একজনে বলতে পারবেন আজানে নবীর নাম কোন জায়গায় আছে? আশহাদু আন্না মুহাম্মাদার। আমরা যে কোরআন পড়ি গুনগুন করে, আমাদের কোরআনের অসংখ্য জায়গায় নবীর নাম আছে না নাই? আমরা যে দরুদ পড়ি, দরুদে নবীর নাম আছে না নাই? এখন এই যে আমাদের কলিজা দেখানো যায় না, বলেন দেখি, নবীর সুন্নত মানতে পারি আর নাই পারি, নবীকে কেউ গালি দিবে, জীবন থাকতে বরদাস্ত হবে না, কথা কোন ঠিক কিনা? জীবন থাকতে যদি নবীর অপমান যদি বরদাস্ত না হয়, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদা। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, আমার নবী শেষ নবী, আমার নবী হলেন একেবারে নবী জগতের দরজা বন্ধ করে দিয়েছেন। তাহলে এই নবীরে যারা শেষ নবী মানে না, তাদের জন্য আমাদের কোনো সম্মান নাই, তাদের জন্য ভালোবাসা নাই। নিশ্চয় নিশ্চয় কেউ বলুক আর না বলুক, তারা কাফের, তারা কাফের, তাদের ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? হৃদয়ে কত সুন্দর করে বলতে পারি, হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ,
আজানে মোহাম্মদ, কোরআনে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের হৃদয়ে আল্লাহর নবীর নাম, আজানেও নবীর নাম, কোরআনেও নবীর নাম, মিলাদেও নবীর নাম, দরুদেও নবীর নাম। আল্লাহ গোটা জগতে নবীর সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিলেন। সেই নবীর চরিত্রকে অনুসরণ করবে যারা, পৃথিবীর শ্রেষ্ঠ সোনার মানুষ হবে তারা। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত হয়ে কয় আমার নেতা, তোমার নেতা, সুঙ্গা নেতা, ভুতর নেতা, আছে না নাই? যেই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত, সেই নবীর উম্মতেরা নেতা মানে কারে? বিড়ি খায়, সিগারেট খায়, কুলি করে না, খাটাসের মতো গন্ধ করে মুখের মধ্যে, আছে না নাই? নামাজ নাই, ওযু নাই, পবিত্রতা নাই, প্রস্রাব করে নাকি সনাই বুঝাই যায় না। সনানি বুঝেন তো আপনারা? এই যে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করে সেটারে কি কয়? এক এক এলাকায় কয় সনাই, আপনাদের এলাকায় কি কয়? মাশাআল্লাহ। কি সনানোর পরে কি টিস্যু পেপার ব্যবহার করে? পানি, কোন দোয়া কালাম? তামগো মধ্যে কিছু আছে, টিস্যু নাই, পানিও নাই, দোয়া কালামও নাই। তার মানে ওটা হলো 4 পা গরু আর এটা হলো 2 পায়ের গরু। কথা কোন ঠিক কিনা? না না, ঠিক না। আল্লাহ কয় তোরা গরুর চাইতেও খারাপ। এটা আবার কেমন কথা? আল্লাহ কয় লাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই পর্যন্তই থাকেন। আল্লাহ কয় কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দেব। কেন দেব জানোনি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা কলব দিলাম, এমন একটা বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত করে বানিয়ে দিলাম। সুপ্রিম কোর্ট বলেন আর জজ কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, এগুলো কি আসমানে ফেরেশতারা চালায় নাকি মানুষ চালায়? তার মানে কোর্ট বড় নাকি মানুষ বড়? কথা বুঝেন নাই? হাই কোর্ট বড় নাকি একজন মানুষ বড়? আগে মানুষ, ওই কোর্টগুলো চালায় মানুষ। কিন্তু আমাদের বাংলাদেশে তো মাশাআল্লাহ সংবিধান পরিবর্তন করুন দেব না, মানুষ পরিবর্তন করে হালাও। যে সংবিধান মানুষে লেখছে, লক্ষ কোটি মানুষের ক্ষতি হচ্ছে, তারপরেও সংবিধান পরিবর্তন করা যাবে না। একটা মাত্র এই সংবিধান পরিবর্তন করা যাবে না। সেই সংবিধানকে কিয়ামত পর্যন্ত নির্ভুল গ্যারান্টি দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বিবেক দিলাম, 2টা কান দিলাম। কান দিয়েছে আল্লাহ। এই যে এই আওয়াজ যারা শুনছে, শুই নাই দূর থেকে, না দেখাই তারা বুঝতেছে যে এটা মাহফিল। কথা কোন ঠিক কিনা? নাকি এই বয়ানও যারা শুনতেছে তারা কি কই বুঝো জায়গায় যাত্রা হইবেনছে? আমি যেটা দেখি না ওটা যাত্রা হইতেছে। অবশ্যই বলবে এটা মাহফিল, কোরআনের তাফসীর। আজান শুনলেই বোঝা যায় এটা আল্লাহর ঘর। মসজিদ থেকে মুয়াজ্জিনের আহ্বান। 2টা চোখ আল্লাহ দান করেছেন। এই চোখ দিয়ে বোঝা যায় লোকটা হাসছে নাকি লোকটা কাঁদছে, লোকটা হাসি দেয় নাকি লোকটা কাশি দেয়। কথা কোন ঠিক কিনা? কোনটা দুধ আর কোনটা পানি, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা ভালো কোনটা মন্দ, সব দেখলেই বোঝা যায় কি যায় না? আল্লাহ কয় দেখলা ভালোটা, সত্য মিথ্যা শুনলা, কোরআন হক এবং বাতিল, বিবেক দিয়ে এবার ভাবো। 3টা জিনিসকে কাজে না লাগিয়ে মন চাই জিন্দেগি করে যারা, আল্লাহ কয় না না, ওরা শ্রেষ্ঠ মানুষ না, ওরা হলো চতুষ্পদ জানোয়ার। না, ঠিক বলেই তো হবে না, আরো সামনে আছে। আল্লাহ কয় না না, চতুষ্পদ জানোয়ার তো ছাগল, গরু, কুত্তা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় না না, এই বিবেক খাটিয়ে যারা চলে না,
চক্ষু দিয়ে সত্যকে দেখার পরেও যারা সত্যকে সমর্থন করে না, কান দিয়ে সত্য কথা, হক কথা, কোরআনের কথা, আল্লাহর বিধান, আল্লাহর আইন এগুলো শোনার পরেও এই সত্যের পক্ষ যারা নেয় না, তারা শুধু চতুষ্পদ জন্তু কুত্তাই না, বালহুম আদাল, বরং কুত্তার চাইতে নিকৃষ্ট তারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা একদিন আমি মনে মনে যখন পড়ছিলাম তাফসীর, যে আমরা এত খারাপ হয়ে গেলাম গা, কুত্তার চাইতেও খারাপ। সাথে সাথে আমার একটা ঘটনা মনে পড়ল, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। আজকে একটু বাসায় গিয়ে মিস্টার ইউটিউব শরীফকে জিজ্ঞেস করবেন, ইউটিউব শরীফ 2006 28 অক্টোবরের একটু দৃশ্যটা দেখাও। কত সাল? 2006 অক্টোবরের 28 তারিখ। এটা লেখা খালি কইবেন যে যা আছে দাও। তার আগে আমি আপনাদেরকে বলি, কুকুরের চাইতে মানুষকে খারাপ বললেন আল্লাহ কেন? আপনারা জবাব দেন। এই এলাকায় যারা থাকেন, বাড়ি আছে অথবা ভাড়া থাকেন, জীবনে কি দেখছেন কোন কুকুরের সাথে ঝগড়া লাগা এক কুকুর আর এক কুকুরে পিড়াইতে পিড়াইতে মাইরা ফালাইছে? এরকম ঘটনা আছে? যদি কেউ দেখে থাকেন, একজন মানুষ হাত তোলেন যে একটা কুকুর আর একটা কুকুরে পিটিয়ে মাইরা ফালাইছে। আমি দেখছি। কেউ বলতে পারবেন? না। কোন কুকুরকে কোনো মানুষ মেরে ফেলছে, অথবা মৃত কুকুর, সেই কুকুরের উপর আর একটা কুকুর রাগান্বিত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এক কুকুর আর এক কুকুরের উপরে নাচানাচি, লাফালাফি মৃত কুকুরের উপরে করছে, এমন দৃশ্য কি কেউ দেখছেন? অথচ বাংলাদেশে দেখেন ক্ষমতার জন্য, পদের জন্য, নমিনেশনের জন্য একজন আর একজনের মারি, একজন আর একজনের গাড়ি পুরায়, একজন আর একজনের আগুন ধরিয়ে দেয়। 2006 28 অক্টোবর লগি বৈঠার টান্দব দিয়ে বাইতুল মুকাররমের উত্তর গেট হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রদেরকে শুধুমাত্র বিরোধী দলে থাকার কারণে লগি দিয়ে বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নাচানাচি করেছে। এরাও মানুষ না, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুত্তার চাইতেও খারাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাদের কথাই বলেছেন, না না, একটা কুকুরের চাইতেও মানুষ নিকৃষ্ট এবং নিচে নামতে পারে। পাশেই কোনো বাজার, সন্ধ্যাবেলা এশারের পরে চা খেয়ে আপনি বাড়ির দিকে আসবেন, হঠাৎ করে দেখেন আপনার পিছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। লেজ নাড়ে, দেখবেন লেজ নাড়ে কিনা, মানে খুব ভালোবাসা, খাতির দিবেন আপনার লগে, লেজ নাইরে নাইরে ঘোরাঘুরি করে আপনার পাশে। 10 টাকা দিয়ে একটা পরোটা বা বনরুটি কিনে দিলেন, এ কুত্তা মনে মনে খুশি হবো না বেজার হইব? খুব খুশি, 10 টাকা রুটি পাইয়া। এখন আপনি যান যেই দিকে কুকুর যায় সেই দিকে, আপনাকে পাহারা দেয়। গোলামি শুরু হয়ে গেছে, আপনার আনুগত্য শুরু হয়ে গেছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, গোলাম, একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমার গোলামের জন্য বানিয়েছি, আর তামাম দুনিয়ায় যা আছে সব মানুষের জন্য বানাইছি। হঠাৎ করে বাড়ি চলে গেছেন, বাসায় গিয়ে দেখেন মাশাআল্লাহ গেটের সামনে হাজির ওই যে কুত্তা। দোকান থেকে 10 টাকা রুটি পাইয়া ভালোবাসা বলতে পারে নাই, আপনার পেছনে আসছে। এখন তো আপনি বাসায় যা খুব ভালো মন্দ খাইয়া ইচ্ছা মতো আপনি ঘুম দিবেন। কুকুরের ঘুম আছে না নাই? হঠাৎ করে বললেন বিউটির মানে ঘরের ভিতরে কিছু আছে নি। রাস্তা থেকে একটা কুকুর চলে আসছে ভালোবাসায় মুগ্ধ হয়ে, ঘরের ভিতরে কাটা কোটা যা আছে আপনি তাই দিয়ে দিলেন। কুকুর খায়া খুশি। কথা কন ঠিক কিনা? আপনি চলে যান আপনার ঘরের ভিতরে, কুকুর যেন আপনার ঘরের বাহিরে আপনার গেটের মধ্যে পাহারা দেওয়ার জন্য লেজ গুটিয়া কখনো ঘুমায়, কখনো সজাগ। হঠাৎ করে রাত 12টা 1টার দিকে অজানা কোনো মানুষ যদি আপনার ঘর বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করে, আক্রমণ করে,
দেখবেন ধরু ধরু করে ভোগ ভোগ করে ঘেউ ঘেউ করে কুকুর তাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 10 টাকার রুটি একবেলার খাবার খেয়ে কুকুরের মতো চতুষ্পাদ জানোয়ার আপনার গোলামি করে, আপনার শুকরিয়া আদায় করে, আপনার কৃতজ্ঞতা করে, আপনার বাড়ি পাহারা দেয়। আল্লাহ কয়, মানুষ রে, গোলাম রে, আমি আল্লাহ তোর জীবনের সব কিছু দিলাম, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা দেখো এবং দেখো না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বানাইলাম। আর কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ মানুষকে গোলামির জন্য, আমি আল্লাহর জন্য বানাইলাম। কিন্তু না না, সেই মানুষ সব কিছু খায় আর সাথে সাথে আমি আল্লাহকে ভুইলা যায়। মানুষের মতো নিমক হারাম, মানুষের মতো বেঈমান আর কেউ হতে পারে না। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। গোলাম রে, কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর অবদান অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন, আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমাদেরকে তার নবীর প্রিয় হওয়া লাগবে। সেই নবীর অনুসরণ আমাদেরকে করা লাগবে। সেই নবী আমাদেরকে বলেছেন, বয়স্তলে ওতাম্মিমা মাকারিমাল আখলাক। উম্মতেরা রে, চরিত্র যদি সুন্দর করতে চাও, মানুষের মতো মানুষ যদি তুমি হতে চাও, পরিপূর্ণ মানুষ, চরিত্রকে যদি পরিপূর্ণ করতে চাও, আমি নবীর চরিত্র ছাড়া তোমাদের চরিত্র কোনোদিন পরিপূর্ণ হবে না। আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য। সুবহানাল্লাহ। মাকারিমাল আখলাক। আমার ভাইয়েরা, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নত চরিত্র দিয়ে বানালেন, গোটা জগতের সব মানুষ যদি নবীর উন্নত চরিত্রকে যদি অনুসরণ করে, তবু কোনোদিন শেষ হবে না। তিনি ছিলেন ভালো একজন কর্মচারী, তার মানে তিনি কর্মচারীদের জন্য মডেল। তিনি ছিলেন ভালো একজন শ্রমিক। ইহুদির বাড়িতে নবী আমার কাজ করেছেন সামান্য খেজুরের বিনিময়ে। আপনারা জানেন, ইহুদির কূপ থেকে নবী আমার পানি তুলেছেন খেজুরের বিনিময়ে। কত কষ্ট করে চাঁদের মতো সুন্দর মানুষটি রশি টেনে টেনে ইহুদির কূপ থেকে পানি তুলে মাত্র কয়েকটা খেজুর। তবু তিনি কাজে ফাঁকি দেন নাই, কাজকে তিনি কখনোই ছোট করে দেখেন নাই। পৃথিবীতে কোন শ্রমিক যদি আদর্শ শ্রমিক হতে চায়, বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার বিকল্প নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহু, এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কোহো কোহো ওই পাপিয়া, কোহো কোহো ওই পাপিয়া, ওঠো সে সদা ডেকে, আল্লাহু এই নামের কালাম। জোরে বলেন মারহাবা। তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার অনুসরণের কোনো বিকল্প নাই। তিনি ভালো একজন স্বামী ছিলেন, ভালো একজন বাবা ছিলেন, ভালো একজন সমাজী ছিলেন, ভালো একজন নানা ছিলেন, ভালো একজন ইমাম ছিলেন, ভালো একজন শ্রমিক ছিলেন, ভালো একজন রাষ্ট্রনায়ক ছিলেন। কথা কোন ঠিক কিনা? মদিনায় গিয়ে তিনি সফল রাষ্ট্রনায়ক। আবার রাষ্ট্রনায়ক হওয়ার পরও তিনি কিন্তু খারাপ স্বামী ছিল না। ঘরে ঢুকলে, বাড়িতে ঢুকলে তিনি আদর্শ একজন স্বামী। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে একদিন বলতেছেন, রাষ্ট্রপ্রধান মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কাজ করার পরে খুব ক্লান্ত, বাড়ি চলে গেলেন। আয়েশা রে, কিছু আসেনি, তাড়াতাড়ি করো, বড্ড ক্ষুধা পেয়েছে।
আম্মা জান কয় নবী গো ঘরের মধ্যে কিছু নাই। কয় পাক শাক? কয় আগুনই তো ধরাইলাম না। নবী আমার রাগ করলেন না। আমি মদিনার প্রেসিডেন্ট, বাড়িতে এসে আমার এই কথা শোনা লাগবে, এখনো পাক হয় নাই। ওই বউর তো আর চাকরি থাকার কথা না, কি কন? 14 তালাক, 22 তালাক, 100 তালাক দিয়ে দিত। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট কয় আয়েশা রে বড্ড ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি করো, তুমি চুলার মধ্যে আগুন ধরাও, আর আমি তোমার রান্নার সবজিগুলো কোটাকুটি করি। জগতের শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির সেরা মানুষ, নবীদের নেতা, দুই জাহানের নেতা, এমন মানুষ যখন সবজি কোটে আমার আল্লাহ যেন আরশ থেকে খুশি হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা চুলার মধ্যে আগুন ধরায়, অল্প সময়ের ব্যবধানে গোটা রান্নাঘর যেন জান্নাতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা যখন ওয়াজ করবার লেগে যাই, কিছু মা বোনেরা আমাদেরকে স্লিপ দেয়, কয় হুজুর একটু স্বামী স্ত্রীর অধিকার কইেন, খালি সুযোগ পাইলে খেলে আমাকে পিডাই হুজুর। ভর্তার মধ্যে একটু যদি লবণ কম হয়, তরকারিতে যদি একটু জাল হয় হুজুর, তাহলে তো অবস্থা খুব খারাপ। এরকম একজন খারাপ মানুষ বুদ্ধি পায় না স্বামীটারে কেমনে ভালো বানাইব। আছে না কিছু বদ স্বভাবের, দেখবেন কোন জায়গায় পারে না, মাশাআল্লাহ স্ত্রীর সামনে মহাবীর পুরুষ, আছে না নাই? আছে। বদমেজাজি কি করন যায়। পাশের ফ্ল্যাটের একজন বান্ধবী কয় শোনো আমার ঘরেরটাও এরকম বদমেজাজি ছিল, আমি তারে ভালো করছি। কয় কেমনে বইনে? কয় বুড়া মানুষ খিটখিটা, খালি মন খারাপ করে, বুড়া বয়সে কিছু টাকা পয়সা জোগাড় করে তারে 3 চিল্লায় পাঠিয়ে দিছি। চিল্লা বুঝেন তো, ওই যে তবলিগ জামাতে যায়। কয় কিরকম হয়েছে? করে যার ঘরে ঢুকলে মায়ের ছাড়া কোনো ব্যবহার ছিল না, আর এখন সালাম ছাড়া কোনো কথাই কয় না। কয় তাই তো ভালো। মাশাআল্লাহ এই বদমেজাজেরই সুন্দর করে বানিয়ে দিয়েছে, পোটলা পাটলি সবকিছু বাউ কইরা কিছু 2-4 হাজার টাকা দিয়ে যাও তুমি এই চিল্লা মিল্লা দিয়া একটু ভালো আহ। মাশাআল্লাহ যেই লোকটা তরকারির মধ্যে লবণ হয়েছে কিনা, ভর্তার মধ্যে ঝাল হয়েছে কিনা, এই দোষ গুণ এগুলো যাচাই করে বউ পিড়াইতো, এই লোকটা যাওয়ার পর আমির সাহেব কয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি আজকে আমাদেরকে পাক করে খাওয়াইবেন, এটা আপনার দায়িত্ব। কয় কি রে, যে পাকের ভুল ধরে সারা জীবন বউ পিটাইলাম, আজকে হেই পাক করে মানুষের খাওয়ান লাগবো, সাংঘাতিক বিপদ তো। কয় না টেনশন নাই, সাথে আরেকজন পাকা লোক থাকবো, আপনি সহযোগী। কয় তাও বলো। পাক শাক করছে, দেখবেন তবলিগ জামাতে যারা সময় দেন ওখানে কিছু নিয়ম কারণ আছে, খাবার দাবার যারা আয়োজন করছে তারা পরে খাবে সবাইকে খাওয়াইয়া। তো ওখানে কিছু যুবক পোলাপানও গেছে, সবাই দেখবেন 4-5 জন করে এক জায়গায় বসে, ওখানে সুন্দর করে নিয়ম শিখিয়ে দেয়। কয় আমরা কোনো খাবারের যদি প্রয়োজন হয়, তরকারি লবণ ভাত, তাহলে আমরা আওয়াজ দিব। আওয়াজটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হইলে এনাফ, লাগবে না। তো যুবক কয়েকজন পোলাপান তারা কয় খুব সুন্দর নিয়ম তো, সুবহানাল্লাহ কই আর অন্যই খাওয়ান চইলা আহে, আলহামদুলিল্লাহ কইলে খাওয়ান সুন্দর থাইমা যায়। সব মুরব্বী ওরা বুড়া সবার খাওয়া শেষ। পোলাপান যে জোটটা ধরে বইছে এক জায়গায়, স্কুল কলেজের ওরা এক জায়গায় বইছে, অগত বুঝেনি তো একটু খিদা বেশি, মুখের মধ্যে রুচিও বেশি। বদমেজাজি যে পুরুষটা হ্যাঁ যায়, কয় মেরে ভাই দোস্ত বুজুর্গ যুবক ভাইয়েরা আরো কিছু লাগবে? কয় সুবহানাল্লাহ। মাশাআল্লাহ দিছে একবার, এরপরে মানবতার খাতিরে আর একবার, আরো কিছু লাগবে? কয় সুবহানাল্লাহ। মাশাআল্লাহ সব মানুষের খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ, ওরা খালি সুবহানাল্লাহর তালে আছে। বদমেজাজি মনে মনে চিন্তা করে 2 বার কওয়ার পরেও সুবহানাল্লাহ কয়, দেখি আবার আমগো খাওয়ানো আছে কিনা। পাতিলার মধ্যে পরীক্ষা কইরা চেক দিয়ে দেখে মাত্র আমাগো 2 জন বা 3 জনের খাওয়াই আছে। মানবতা বলতে মানুষ একটা কথা আছে না। এরপরেও জিজ্ঞাসা করছে, ও যুবক ভাইরা আরো কি কিছু লাগবে? লম্বা কইরা সুর দিয়ে কয় সুবহানাল্লাহ। 3 বার সুবহানাল্লাহ কওয়ার পরে বেচারার মেজাজ গেছে একবারে খারাপ হয়ে, কয় এত খাওয়ান খাইলি তারপরও আলহামদুলিল্লাহ কইলি না, খার অত খাওয়ায়। এক হাতের মধ্যে ভাতের পাতিলা, আর এক হাতের মধ্যে তরকারির পাতিলা, 2 পাতিলা নিয়া যুবকদের মাঝখানে ফালিয়া কয় খা তো গো সুবহানাল্লাহ, তোরাই খা। যুবকরা কয় ভাই রাগ করেন কে? রাগ করুন না মানে খাইতে খাইতে সব খেয়ে ফালালি, তাও আলহামদুলিল্লাহ কস না, খা রেক পাতিলা খা।
আমি সাহেবের কাছে কোনো ছুটি মুটি নাই, আইলাম কনে আবার সুবহানাল্লাহ কয়ে সব খেয়ে হালায়। এই না আমার চলতো না। বউর কাছে গেছে, বউর কাছে যা কয় কালুটির ঘরে কালুটি পাঠাইছ কই নাই, কালুটির ঘরে কালুটি, বুসার ঘরে বুসা। কয় কে ভাই রাগ করো কে? রাগ মানে জীবনে পাক করি নাই, হ্যাঁ আমার পাক করণ লাগছে তোর কারণে। সারা জীবন পাকের ভুল ধরছি, সারা জীবন আকর জিনিসটা গরম জিনিসটা ফু পাইরা খাইছি, আজকে আমাকে সবার পরে খাওয়ান লাগে। মানে সব ঘটনা কইছে, ঘটনা করার পরে দেখতেছে না এত তো কাম হবো না। আরে ভাই তুমি সবে মাত্র গেলা, 2-4 দিন 15 দিন গেলে না আস্তে আস্তে ঠিক হইবা। কয় না ও জায়গায় আমার যাওয়ার কোনো টাইম নেই। এ মহিলা হঠাৎ করে চিন্তা করলো আমার ডাকাত মার্কার শাড়ি মেডারে কেমনে কি ভালো করণ যায়, আল্লাহর কি কাম। হঠাৎ করে ওই পুরুষটার শরীর খারাপ, কেন খারাপ কিছুই বোঝে না, কিছুই জানে না। স্ত্রী কয় এইভাবে যদি খারাপ হইতে থাকে তাহলে একটু ডাক্তার বানিয়ে দেখাও, চিকিৎসা শুরু করো। চিকিৎসা শুরু করার জন্য ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে কয় হাগা পরীক্ষা করতে হবে, মোতা পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা। এই পরীক্ষা তো এখন কমন পরীক্ষা, বুঝেন নাই? রোগ ধরার জন্য দেখবেন যে 2-3টা টেস্ট দিয়া দেয়। গেছে, যাওয়ার পরে কিছু আছে নগদে রেজাল্ট দিয়ে দেয়, কিন্তু ওই যে প্রস্রাব যেটা ইউরিন এটা নগদে দেয় নাই, কয় এটা একটু পরে। ওই জায়গায় সিরিয়াল ধরে দাঁড়ান, সিরিয়াল ধরে দাঁড়াইছে। কয় সময় মতো আপনার নাম আব্দুল্লাহ, নাম ধরে ডাকা হবে। আব্দুল্লাহ বড় ডাক্তার যে দেখা ফাইলটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ দাঁড়াইছে, ডাক্তার সাহেব বারবার রিপোর্টের দিকে তাকায় আর আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহ ডাক্তারের বড় বড় চোখ দেখে সন্দেহ করছে, কয় স্যার ব্যাপারটা কি? আপনার তাকানোর আলামত তো বেশি ভালো না, আমার রোগটা কি খুব একটা সুবিধা না মনে হয়? কয় রোগ টোগ বাদ দে, আমি ডাক্তার চিন্তায় পড়ে গেছি, এই রোগ তোর হইল কেমনে? রোগী কয় স্যার রোগের নামই কইলেন না, আবার এই রোগ হইল কেমনে? কয় না না তোর রোগের নাম কওয়া যাইব না, আমি চিন্তায় পড়ে গেলাম এই জিনিস তোর প্যাডের মধ্যে ঢুকলো কেমনে? কিছুই বুঝে না ঘোড়ার ডিম। কয় স্যার তাড়াতাড়ি আমার রোগের নাম কোন? ঘটনা যদি না যাই না, তুই শুধু রোগের নামের কথা যদি আমারে জিজ্ঞেস করো, তোর রোগের নাম তো এই জায়গায় দেখা যায় হলো 8 মাস। 8 মাস কোন রোগের নাম হইলো? বুঝেন নাই আপনারা কথা না? প্রস্রাব পরীক্ষা করছে, হ্যাঁ জায়গায় লেখা হলো 8 মাস। রোগী কয় স্যার জীবনে কত রোগের নাম শুনলাম, 8 মাস তো কোন রোগের নাম নাই। স্যার কয় বুঝস না, তাল পাস না, 8 মাস রোগের নাম মানে তুই হইলো 8 মাসের গর্ভবতী। ব্যাক করে কান্দা শুরু করছে। কয় স্যার মহিলা মা বোনদের তো একটু হওয়ার রাস্তাঘাট আছে, আমাকে তো তাও নেই, করুম নাকি? কয় পুরা পেট ধারণ রাখবো। দেখছেন নি গাদায় ওই এক লোক দৌড়াইতেছে, হেই কই যাও কই যাও? কয় আরে একজনে কইলো আমি নাকি বিধবা হয়ে গেছি গা। ব্যাক কলে বিধবা হইছে এই কথা শুই না দৌড়িয়া বাড়িতে যাইতেছি। আর একজনে কয় ভাই তুমি যে বিধবা হইবা, তোমার স্ত্রী মরলে পড়া, তুমি বললে না তোমার স্ত্রী বিধবা হইব, তুমি আবার বিধবা হইবা কেমনে? তোমার স্ত্রী জীবিত না মৃত? কয় না স্ত্রী তো জীবিত হয়। মানে বুঝা না বুঝা, বুঝেন নাই? আর এক ব্যাককল মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যাইবেন, সাধারণ একজন মানুষ রাস্তা দিয়ে আসতেছে মেডিকেল থেকে, কান্নাকাটি করতেছে। ভাই তুমি কান্নো কেন? জোয়ান মানুষ বুড়া মানুষরে কয় ভাই কাঁদতেছি এই কারণে, আমার স্ত্রীটাকে মেডিকেলে ভর্তি করছিলাম, ডেলিভারির রোগী, কিন্তু ডেলিভারি করতে গিয়ে বাচ্চা ঠিক আছে, আমার স্ত্রী মারা গেছে। বুড়া বুঝা না বুঝা কয় আরে ডেলিভারি রোগটা একটা সাংঘাতিক রোগ, এই রোগে 20 বছর আগে আমার বাপও মারা গেছে। ডেলিভারি রোগে বলে ওর বাপও মারা গেছে। এরকম কিছু লোক দেখবেন যে বুঝা না বুঝা তাল দেয়, আছে না নাই? হঠাৎ করে ডাক্তারে চিন্তা করছে যে না এই ঘটনা তো প্যাস লাগছে, এই বলদে তো বুঝতেছে না, ও কি আর গর্ভবতী হইতে পারে নাকি? প্যাস লাগছে কোন জায়গায়, রিপোর্ট নিয়ে যাও, বাড়িতে চলে যাও। ঘটনা ঘটছে কি আবার, যেই দিন প্রস্রাব আনতে বলছে, বাসি পেটের প্রস্রাব, ওই দিন বাসি পেটে প্রস্রাব করে ঘরের মধ্যে কোণে এক জায়গায় রাখছিল বোতল।
কিন্তু তার পরিবার স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে মাশাআল্লাহ ও বোতলের পচরা পড়ে গেছিল। কিন্তু জানে এই কথা যদি স্বামীকে বলি, স্বামী আমার এই কথার কোনো শুনবে না, গুরুত্ব দিবে না, আমাকে পিটাবে, শাস্তি দিবে, এই ভয়ে সে নিজেই ভয়ের চোটে প্রস্রাব করে ওই বোতল ভরে রাখছিল। এখন বাড়িতে যাওয়ার পরে সুর নরম হয়ে গেছে গা, চেহারা ঘোলা হয়ে গেছে গা। ডাক্তার যে বলছে 8 মাসের গর্ভবতী, যাও বাড়িতে যাও। স্ত্রীর কয়, ও স্ত্রী, সারা জীবন বহুত পিড়াইছি, বহুত মারছি, আজকে আর মারতে চাই না, পিড়াইতেও চাই না, আজকে তোর কাছে দোয়া চাই, দোয়া করিস আল্লাহ যেন আমার হেফাজত করে। কয় কে, কি রোগ হয়েছে? কয় রোগ মানে আমি বলে 8 মাসের গর্ভবতী, এটাই আমার রোগ। স্ত্রী কয়, দাঁড়াও, শিক্ষাটা দিবেন জায়গা মতো। স্ত্রী কয়, বিউটির মা, বিউটির বাবা, ডাক্তার তোমার যে 8 মাসের গর্ভবতী কইছে, তুমি কি খুশি না বেজার? গেছে তো মেজাজ খারাপ হয়ে আবার আগের জায়গায় এক গিয়ারে, বুসার ঘরে বুসা, কালোটির ঘরে কালোটি, যেটা হইব তোর এটা হইছে আমার, আমি কি খুশি না? স্ত্রী কয়, শোনো, তোমার কি পেট ব্যথা করে? কয় না। তোমার কি খাবার খাইতে গন্ধ আসে? কয় না। তোমার কি পেটের মধ্যে কোনো কিছু নড়াচড়া করে? কয় না। তাহলে বলো দেখি, তোমার পেটটা কি একটু ভারী ভারী লাগে? কয় তাও না। খাবারের পর কি তোমার বমি বমি ভাব হয়? কয় না। স্ত্রী কয়, তাহলে তুমি গর্ভবতী কেমনে হইলা? সারা জীবন তুমি সামান্য ভুলের কারণে তুমি পিটাইলা আর মারলা, জীবনে একদিনও নারীর ব্যথা তুমি বুঝলে না। আমরা এমন একজন নারী মানুষ যার পেটের মধ্যে বসবাস করে আর একজন জীবন্ত মানুষ, ঠিক না বা ঠিক? স্ত্রী কয়, ও বিউটির বাবা, তুমি কি জানো না তোমার স্বামী 8 মাসের গর্ভবতী? যে এই কথা বলছে বিউটির বাবার জ্ঞান পড়ছে। কালুটি, আমি তো তাই জানি, তোর 8 মাস কিন্তু আমার 8 মাস হইল কেমনে? স্ত্রী কয়, কাম টু দ্য পয়েন্ট, এইটাই তো আসল জায়গা। এই কথা যদি আমি আরো আগে বলতাম তুমি এত সহজে মানতে না, কিন্তু আজকে তুমি বোঝার চেষ্টা করো আমরা কেমন নারী। সন্তান আসার পরে আমাদের খাবার গন্ধ গন্ধ লাগে, পেটের মধ্যে সন্তান ধারণ করার পরে আমাদের আরামের ঘুম নষ্ট হয়ে যায়, আমাদের বমি বমি ভাব হয়, আমাদের শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে যায়, কারো পেটের মধ্যে বড় বড় ঘা হয়, বড় বড় গোটা হয়, কখনো লাথি মারে, ডান কাতে শোলে, আবার অনেক সময় বাম কায়ে হয়ে সইতে হয়। তুমি কি জানো না আমরা এমন দক্ষিণী নারী মানুষ যার পেটে বসবাস করে আর একজন জীবন্ত মানুষ। আমি 8 মাসের গর্ভবতী, তুমি জানো, তুমি যখন প্রস্রাব করে বাসি পেটের প্রস্রাব বোতলের মধ্যে রেখেছিলে, ঘর ঝাড়ু দিতে গিয়ে পায়ের ধাক্কা লেগে সেগুলো পড়ে যায়, ভয়ের কারণে আমি 8 মাসের গর্ভবতী প্রস্রাব করে সেই বোতলের মধ্যে ভরে রাখি। সেই পরীক্ষায় তোমার টেস্ট, এটা হলো আমার পরীক্ষা, তুমি ভালো করে পরীক্ষা করে দেখো তোমার অন্য রোগ। শুধুমাত্র এতটুকু বলতে দেরি, প্রাণের স্বামী বলে স্ত্রীরে, যা যা, তুই আজকে যেমন করে আমাকে বললি, কথা দিলাম যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো অন্যায় ভাবে কোনো দিন তোর গায়ে আঘাত করব না, কারণ তুই হলো মায়ের জাতি, তুই এমন মানুষ যার পেটে বসবাস করে আর একজন জীবন্ত মানুষ, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যেই মানুষটাকে স্বয়ং আল্লাহ নয় আল্লাহর নবী পর্যন্ত সম্মান দিয়েছেন। নবী আমার মসজিদে নববীতে বসা সাহাবাদেরকে নিয়ে কথা বলছেন, হঠাৎ করে দূর থেকে দেখা যায় একজন বৃদ্ধা মানুষ হেলে দুলে মসজিদের দিকে আসছে। নবীর নজরে পড়তে দেরি, যখন নবী লোকটাকে চিনে ফেললেন, সম্মান দেওয়ার জন্য লাফ দিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা অবাক, নবী আমার কেন দাঁড়ালেন? মাথার মধ্যে রুমাল ছিল, নবী আমার নিজের সামনে রুমালটাকে বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা হেলে দোলে হাঁটতে হাঁটতে চলে আসলেন মসজিদে নববীতে, একেবারে চলে আসলেন নবীর সামনে।
নবীর সামনে এসে একেবারে নবীর রুমালের মাঝখানে বসে গেলেন। সাহাবাদেরকে ইশারা করলেন, সাহাবারা অন্য জায়গায় গিয়ে বসলেন। বিশ্ব নবীর সাথে বৃদ্ধা মহিলা কি যেন খুশ গল্প আলোচনা করলেন, নবীর সাথে কথা বললেন, তিনিও নবীর সাথে কথা বললেন, পরামর্শ দিলেন। কথাবার্তা শেষ যখন হয়ে যায়, নবী আমার আবার দাঁড়িয়ে যায় তার সম্মানে। যত দূর পর্যন্ত দেখা যায় চাতক পাখির মতো নবী আমার দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন। সাহাবারা কাছে চলে আসলেন, বললেন, নবী গো, আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানের মানুষ তিনি হলেন আমাদের নবী, কিন্তু আমরা জানি না এই কে সেই মহিলা যার জন্য আল্লাহর নবী দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর রুমাল মোবারক তার পায়ের নিচে বিছিয়ে দেয়। নবীর চোখ বেবে পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ে। নবী বলে, ও আমার সাহাবীরা রে, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারাই, অল্প দিনের ব্যবধানে আমার জন্মদাত্রী মা, গর্ভধারিণী মা, আমার মাকে আমি হারিয়ে যাই। এ হলো আমার সেই মা যিনি আমার দুধ পান করিয়েছেন, ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি আমার দুধ মায়ের সম্মানে দাঁড়িয়ে যাই, আমি আমার দুধ মায়ের সম্মানে রুমালটাকে তার পায়ের তলায় বিছিয়ে দেই। এখানে আজকে আমার গর্ভধারিণী মা হালিমা যদি চলে আসতো, আমার রুমাল কেন, আমার বুকের চামড়াও যদি তার পায়ের তলে বিছিয়ে দিতাম, তবুর মায়ের ঋণ, মায়ের সম্মান কোনোদিন শেষ হতো না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই